চলো আজকে একটা বিশেষ কথা বলার জন্য আসলাম, একটা ছোট্ট ভিডিও করছি। সেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই ধারণা হয় যে আমরা বুঝি যাদেরকে চিনি তাদেরকে শাড়ি দিই। একটা কথা সবাইকে তার আগে বলি যে যাদেরকে চিনি তাদেরকে যদি শাড়ি দিই, আমি হয়তো চিনি খুব বড় জোর হলে 100 জনকে কি 50 জনকে, তাই তো 100 জন 50 জনকে যদি আমি শাড়ি দিই তাহলে আমার কি ব্যবসাটা চলবে? সবার আগে ভাববে। আর পেমেন্ট তো সবাই করে, সবারই পেমেন্ট আসে, সবাই পেমেন্ট করে, যারা নেয় তারা পেমেন্টের জন্যই করে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে আমরা চেনা মানুষকে শাড়ি দিই এরকম কিন্তু নয়, তাহলে আমাদের এত অচেনা মানুষ কিন্তু আজকে ভিড় করতো না খেয়া বুটিকে। এটা যাদের ধারণা হয় তাদের সম্পূর্ণই ভুল ধারণা। আমরা বুকিং এর টাইম দেখেই বুকিং দিই, বারবার বলছি প্রসেস একটাই, বুকিং এর টাইম দেখেই আমরা বুকিং দিই। যে 4টেই বুকিং করবে সে আগে বুকিং পাবে, যে 4:05 বুকিং করবে সে সোল্ডই শুনবে। কাজে তোমরা মনে করো যে একটা শাড়ি আমরা যেটা দিচ্ছি তার সেটা বোধহয় যাদের চেনা মানুষ আছে তারা বোধহয় বুকিং করছে, তারা বোধহয় বুকিং করে, তারা তাদেরকে আমরা দিই। এই ধারণাটা সম্পূর্ণভাবে মাথা থেকে হাঁটিয়ে নাও। কারণ একটাই, যদি সত্যি আমরা তাই করতাম তাহলে তো আমাদের মানে কাস্টমার যে লেভেলটা থাকে সেটা তো 100 জন থেকে 200 জনের মধ্যে আটকে থাকতো। আজকে 15,000 20,000 30,000 কাস্টমার আমাদের কাছ থেকে শাড়ি নিচ্ছে, তারা কি করে পেতো? এই ধারণা তোমাদের কেন তৈরি হয়েছে বা কি কারণে তৈরি হয়েছে আমি জানি না। আমি সবার নাম জানি না, তাই সবার নাম লাইভে বলতে পারি না। যাদেরকে আমি চিনি জানি, যারা প্রতিদিন শাড়ি নেয়, যারা প্রতিদিন কমেন্ট করে, তাদের সাথে আমাদের একটা পরিচয় হয়ে গেছে, সেই কারণে তারা বুক করলে আমাদের মাথাতে থাকে। বা সব থেকে বড় কথা, নাম ধরে বলি তখনই যখন কারোর শাড়ির কোনো শাড়ির প্রি বুকিং থাকে, যে মৌহা এই শাড়িটা আমাকে এনে দেবে, মৌহা ওই শাড়িটা আমাকে দিয়ে দেবে, এরকম যদি কেউ বলে থাকে সেক্ষেত্রেই কিন্তু আমি নাম ধরে লাইভে বলি যে এই দিদি অনেকবার বলেছিল এই শাড়িটা আনার জন্য, শাড়িটা এসেছে, দিদি এইটার বুকিং নিও বা এটার বুকিং দিও, তখনই কিন্তু আমি নাম ধরে বলি। তাছাড়া কিন্তু আমরা জেনারেলি বলি না। ঠিক আছে, এইটা হচ্ছে সবাই একটু সবার কাছে ক্লিয়ার করে দিই। এই ধরনের মেন্টালিটি কখনোই রেখো না যে খেয়া বুটিক চেনা পরিচিতদের শাড়ি দেয়, তা কিন্তু নয়। খেয়া বুটিক সবার জন্য, মহুয়া সবার জন্য, সবাইকে শাড়ি দেয়। যদি চেনা পরিচিতদের দিতাম, চেনা পরিচিতদের নিয়ে কি সত্যি বিজনেস হয়? এটা সবার আগে ভাবো তো। আমাদের এক একটা শাড়ির এক একটা কালার মিনিমাম 10টা থেকে 12টা আসে। প্রচুর লট আসলে, যেগুলো ডিসকাউন্টে দেওয়া হয় 2-1টা পিস থাকলে সেটা তো আলাদা ব্যাপার, নাহলে প্রচুর লট আসে আমাদের এক একটা শাড়ির। কাজেই টাইমিং এ বুক করো, টাইমে বুক করো, সঠিক টাইমে বুক করো, তাহলে সঠিকভাবেই পেয়ে যাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে লাইভে কমেন্ট করার আগে 10 বার ভাববে যে আমি একটা লাইভ চলছে, সেখানে আমি একটা কমেন্ট করছি, সেই কমেন্ট 10 জন পড়ছে, মহুয়া কিন্তু 10 জনের মতো করেই অ্যান্সার দেবে। তখন কিন্তু তুমি যেমন একটা কথা তুমি কমেন্ট করলে 10 জনের মাঝখানে, আমার যেমন গায়ে যদি আমার লাগে কথাটা, যেটা তোমাদের মিথ্যে কথা, যেটা তোমরা মিথ্যে দাবি করছো, সেই কথাটা যদি আমার গায়ে লাগে এবং তার উত্তরটা কিন্তু আমি সেভাবেই দেব। কাজে ওই ধরনের মেন্টালিটি কেউ রেখো না যে মহুয়া তোমার কাছে আমি এই কমেন্টটা করলাম তুমি এটার উত্তর দিলে। তুমিও কি কমেন্টটা করছো তার আগে 10 বার ভেবে নেবে যে আমি অন লাইভ চলাকালীন এত হাজার হাজার মানুষ থাকছে, তাদের মধ্যে আমি একটা কমেন্ট করছি, তাহলে যখন আমি ঢিলটা ছুড়বো তখন পাটকেলটা খাওয়ার জন্য আমাকেও রেডি থাকতে হবে। আমি না হলে জেনারেলি কারোর কমেন্টে সেভাবে কোনো সময় উত্তর দিই না। যদি কোনো কিছু হয়, কমেন্টটা সঠিকভাবে করবে, কমেন্টটা 10 বার পড়বে, তবে কমেন্টটা লিখে পাঠাবে, তবে আমি সেটাকে সেইভাবেই পড়বো। কিন্তু কাজেই এইটুকুই রিকোয়েস্ট, আজে বাজে কোনো কথা বলে নিজেদেরকে বিব্রত করো না, আমাকেও বিব্রত করো না। কারণ সবসময় মাইন্ড একরকম থাকে না। আজকে ভালো মাইন্ড থাকলে আমি তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করব, কালকে আমার মাথা বিগড়ে থাকলে আমি কেন, সেটা 100 জনের মধ্যে 100 জন মানুষেরই হয়, মাথা বিগড়ে থাকলে তখন কিন্তু কি কমেন্ট পড়ছে এবং কি তার অ্যান্সার দেবে সেটা মানুষের মাথা থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসে এবং মুখ দিয়ে সেটা ফোরকাস্ট হয়ে যায়। কাজে এটা ভেবে করবে যে আমি কি লাইভে বলছি, আমি ইটটা ছুটছি, আমাকে কিন্তু পাটকেলটা খেতে হবে, সেটা ভাবলে দেখবে কারোরই কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।